সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক বিষয়ের উপর দুই একটি কথা আপনাদেরকে বলে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা এবং তার সন্তানের চেয়ে অধিক প্রিয় হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মুসলিম উম্মার জন্য নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মুসলিম উম্মার জন্য পথ প্রদর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি যিনি কিয়ামতের ভয়ানক পরিস্থিতির মধ্যে এই উম্মতের জন্য শাফাআত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি যিনি সকল নবী এবং রাসূল যখন মুমিনদের জন্য শাফাআত করতে অপারগতা প্রকাশ করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ভালোবাসায়, তার উম্মতের প্রতি দয়াদ্র হয়ে, তার উম্মতের প্রতি অনুগ্রহবান হয়ে তার উম্মতের জন্য শাফাআত প্রার্থনা করবেন এবং আল্লাহর সিজদাতে অবনত হয়ে থাকবেন যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে উঠে শাফাআত করার অনুমতি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি, সেই মহানুভব ব্যক্তি যাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা আপনাকে কাউসার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি যাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার কথাকে, আমরা আপনার আওয়াজকে, আমরা আপনাকে সম্মানিত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার জিকিরকে, আপনার কথাকে আজানের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই মহান ব্যক্তি, মহান নবী এবং মহান রাসূল হচ্ছেন আমাদের নবী। আমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাসূলকে ভালোবাসতে পারি। প্রত্যেক মুসলিমের ঈমানি দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইহতিরামের হেফাজত করা। যে ব্যক্তি, যে মুসলিম যেখানে যেভাবেই থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দানকারীর প্রতিবাদ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দানকারীর বিরোধিতা করবে। যদি হাত দিয়ে সম্ভব হয় হাত দিয়ে করবে, যদি মুখ দিয়ে সম্ভব হয় তাহলে মুখ দিয়ে করবে, যদি হৃদয় দিয়ে সম্ভব হয় তাহলে হৃদয় দিয়ে করবে। বর্তমান পৃথিবীতে ফ্রান্সের সরকারিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অপমানিত করা হয়েছে, সেই অপমানিতের পরিপ্রেক্ষিতে প্রত্যেক মুসলিমের ঈমানি দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি ভয়াবহ কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবেন, যিনি তার পুরো জীবনটাই উম্মতের জন্য উৎসর্গ করে গেছেন, সেই রাসূলের জন্য আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব। আমাদের যতটুকু সাধ্য, যতটুকু সামর্থ্য, যতটুকু আমাদের জন্য সম্ভব, মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বুকে আগলে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে টিকিয়ে রাখার, ধরে রাখার, বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।